বাংলাদেশের সবচেয়ে কঠিন সমস্যাগুলোর একটি রোহিঙ্গা সংকট। সাম্প্রতিক সময়ে মিয়ানমারের রাখাইন রাজ্যের জান্তা সরকার ও আরাকান আর্মির মধ্যকার তীব্র সংঘাতের জের ধরে নতুন করে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী আসা শুরু হয়েছে। গত ৩ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন জাতীয় সংবাদ মাধ্যমকে জানান, নতুন করে ৮,০০০ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করেছে। এ সময় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা নীতিগতভাবে আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় না দেওয়ার কথা বললেও মাত্র এক সপ্তাহের ব্যবধানে গত ৯ সেপ্টেম্বরে ডয়েচে ভেলে বাংলার দেওয়া তথ্য মতে নতুন রোহিঙ্গা প্রবেশের সংখ্যাটা ১৪,০০০ গিয়ে পৌঁছেছে। সেই সাথে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় সীমান্তের নোম্যান্সল্যান্ডে অবস্থান করছে আরও ৭০,০০০ রোহিঙ্গা। বিশ্লেষকদের বরাতে ডয়েচে ভেলে বাংলা জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতি সামাল না দেওয়া গেলে এবারও বাংলাদেশে নতুন করে ১.৫ লাখ রোহিঙ্গা শরণার্থী প্রবেশের আশঙ্কা রয়েছে। ২০২২ সালের ২২শে আগস্ট প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদনের তথ্য মতে প্রতি বছর ৩০,০০০ রোহিঙ্গা শিশু জন্মগ্রহণ করার ফলে নিবন্ধিত রোহিঙ্গা ও তাদের সন্তান সংখ্যা মিলিয়ে বর্তমানে বাংলাদেশে ১২ লাখের মতো রোহিঙ্গা শরণার্থী রয়েছে। উল্লেখ্য, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতায় আসে জান্তা সরকার। মূলত এরপর থেকেই ধীরে ধীরে পুরো মিয়ানমার জুড়ে জান্তা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। বিদ্রোহের সূচনালগ্ন থেকে মিয়ানমারের কৌশলগত গুরুত্বপূর্ণ রাজ্য রাখাইন তথা আরাকানে জান্তা বাহিনীর বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলে আরাকান আর্মির বিদ্রোহীরা। ৬ মার্চ ২০২৪-এ দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী আরাকান আর্মি আরাকানের ৮টি শহরে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এছাড়াও প্রতিদিন জান্তা বাহিনীর উপর তীব্র থেকে তীব্রতর আক্রমণ করছে আরাকান আর্মি। তবে আশঙ্কার বিষয় হলো, জান্তা আর আরাকান আর্মি উভয় পক্ষই মানব ঢাল হিসেবে ব্যবহার করছে রোহিঙ্গা মুসলিমদের এবং উভয় পক্ষই নির্মমভাবে হত্যা করছে তাদের। চলতি সেপ্টেম্বরের ৭ তারিখে যুগান্তরে প্রকাশিত উপসম্পাদকীয়তে বলা হয়, রাখাইনে চলমান যুদ্ধে জান্তা এবং আরাকান আর্মি উভয়ই মানব ঢাল হিসেবে ব্যবহার করছে রোহিঙ্গাদের। চলমান সংঘর্ষে ইতিমধ্যে ৩,০০০-এর বেশি রোহিঙ্গা মুসলিম নিহত হয়েছে। এদিকে গত ২৬শে মে নয়াদিগন্তে এবং গত ২১শে আগস্ট সমকালে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী রাখাইনে জান্তা বাহিনী এবং আরাকান আর্মি ব্যাপক হারে গণহত্যা চালাচ্ছে রোহিঙ্গাদের উপর। জ্বালিয়ে দেওয়া হচ্ছে রোহিঙ্গাদের ঘরবাড়ি ও বসতভিটা। এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মুখপাত্র লিজ থ্রোসেল জেনেভায় এক প্রেস ব্রিফিংয়ে জানান, সম্প্রতি বুথিডং শহর থেকে হাজার হাজার রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ভুক্তভোগীদের জবানি এবং স্যাটেলাইট ও অনলাইনের বিভিন্ন ফুটেজে পাওয়া তথ্য ইঙ্গিত দেয় বুথিডং শহর কার্যত পুড়িয়ে ফেলা হয়েছে। নৃশংস ঘটনাটি আরাকান আর্মির বুথিডং শহর নিয়ন্ত্রণ নেয়ার দুদিন পর ১৭ই মে সংগঠিত হয়। ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী তাদের সাথে এমন আচরণ করেছে আরাকান আর্মি। প্রসঙ্গত, রাখাইনে বেশ প্রভাবশালী এই বিদ্রোহী গোষ্ঠীটি সেদিন মাত্র ২৪ ঘন্টায় ৩৫টি গ্রাম পুড়িয়ে দেয়। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার স্যাটেলাইট ফুটেজে ১৭ই মে বুথিডং এলাকায় সংগঠিত হওয়া সেই সব নৃশংস ঘটনার বেশ শক্ত প্রমাণ রয়েছে। এছাড়াও নির্বিচারে রোহিঙ্গা নারী শিশু হত্যা এবং গেল ৩ মাসে ৩ লক্ষাধিক রোহিঙ্গা মুসলিমদের আপন বসত ভিটা থেকে উচ্ছেদ করেছে আরাকান আর্মি। এমন পরিস্থিতিতে গত ২৪শে আগস্ট প্রথম আলোর খবর অনুযায়ী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। তিনি বলেন, রাখাইনে জান্তা বাহিনী ও আরাকান আর্মি উভয়ই রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা, অপহরণ, জোর করে বাহিনীতে নিয়োগ, নির্বিচারে বোমা হামলা ও অগ্নিসংযোগের মাধ্যমে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করছে। এদিকে গেল ১৬ এপ্রিল প্রথম আলোর মতামত বিভাগে প্রকাশিত এক লেখায় বলা হয়েছে, বাংলাদেশের পার্বত্য অঞ্চলে মাদক কারবারের নিয়ন্ত্রকের ভূমিকা পালন করছে আরাকান আর্মি। ফলে মাদক কারবারে জড়িত শত শত লোককে গ্রেপ্তার করেও সীমান্তে কমানো যাচ্ছে না মাদকের প্রবাহ। পাশাপাশি পার্বত্য অঞ্চলের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর কাছে আরাকান আর্মি দেদারসে বিক্রি করছে MG3 মেশিন গান, RPG-7 রকেট লঞ্চারের মতো ভয়ঙ্কর অস্ত্র। ফলে রাখাইনে এই সংগঠনের প্রভাব যতই বৃদ্ধি পাচ্ছে, ততই এই সংগঠনটি বাংলাদেশের সার্বভৌমত্বের হুমকি হয়ে উঠছে। উদ্বেগের বিষয় হলো, সরকারের পক্ষ থেকে এসব আশঙ্কাজনক কর্মকাণ্ড রোধে কার্যকর কোনো পদক্ষেপও নেওয়া হচ্ছে না। উল্লেখ্য, বাংলাদেশের জন্য এত বড় হুমকি হওয়ার পরও এবং রাখাইনে রোহিঙ্গাদের উপর আরাকান আর্মি কর্তৃক এত নির্যাতনের খবর প্রচার হওয়া সত্ত্বেও বাংলাদেশের প্রসিদ্ধ ইনফ্লুয়েন্সার এনায়েত চৌধুরী সহ আরও অনেক বিশ্লেষক বাংলাদেশ সরকারকে আরাকান আর্মির সাথে কথা বলে রোহিঙ্গা প্রত্যাবাসন করার পক্ষে মতামত দিচ্ছে।
কিন্তু রাখাইন নিয়ে গণমাধ্যমের খবর, রাখাইনের বর্তমান পরিস্থিতি এবং বাংলাদেশের সীমান্ত অঞ্চলে আরাকান আর্মির কার্যকলাপ সঠিকভাবে বিবেচনা করলে বোঝা যায়, রাখাইনে আরাকান আর্মি স্বাধীনতা লাভ করুক কিংবা জান্তা বাহিনী ফের রাখাইনে আধিপত্য বিস্তার করুক, কোনো অবস্থাতেই বাংলাদেশের পক্ষে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হবে না। কারণ 26শে মে নয়াদিগন্তে প্রকাশিত প্রতিবেদন এবং চলতি বছরের 16 জানুয়ারিতে বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী মিয়ানমার সরকার কিংবা আরাকান আর্মি কেউই রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক হিসেবে স্বীকার করে না, বরং এত বড় জনগোষ্ঠীকে তারা বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করে থাকে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী তাই বাংলাদেশ সরকারের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে রোহিঙ্গা মুসলিমদের মধ্যে স্থায়ীভাবে স্বেচ্ছায় দেশে ফেরার অবস্থান তৈরি করা এবং এর জন্য কৌশলগত পলিসি নির্ধারণ করা এখন সময়ের দাবি। শাকিল সাদাত, আন্তর্জাতিক ডেস্ক, নিউজ নেস্ট।